হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো আর অথচ আমাকে সাবস্ক্রাইব করছো না এখনও, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি অনেক থ্যাংক ইউ জানাই যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা এত সুন্দর কমেন্ট করছো আর এত সাপোর্ট করছো আমাকে, মন থেকে আমি অনেক থ্যাংক ইউ জানাই। আর সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে আজকে এখান থেকেই স্টার্ট করছি। দরজাটা একটু দরজা ভূত লাগছে, একটু সেটা ভূত লাগছে। তো আগের দিন তোমাদের সাথে আমি একটা অধিবাসের ব্লগ শেয়ার করেছিলাম, আজকে সেই বোনঝিরই বিয়ে। তো আমি, মা, বাবা, ভাই আমরা চারজন নিয়ে এসেছি। আর দেখো সঙ্গীতাদি ফার্স্টেই তোমাদেরকে হাই করে দিয়েছে। কনের মা বলে কথা, ও হাই না করলে কি করে হবে বলো? তো তোমাদেরকে সবাইকে হাই হ্যালো করে আমরা ভেতরে ঢুকে গেলাম। আর বিয়ে বাড়িটা না অনেক বড়, আমার তো খুব ভালো লেগেছে। প্রথমেই দেখলে একটা বড় উঠান, এরপরে মানে 3 স্টোরি বিল্ডিং, আর এরপর দেখো কুঞ্জটা খুব সুন্দর বড় একটা স্পেস। আর এই জায়গাটা তো এত বড়, কি বলবো। প্রথমেই হচ্ছে গিয়ে একটা আমাদের স্টার্টার কাউন্টার, এরপরে বসার জন্য এত জায়গা, বড় একটা রুম আছে, মানে আছে না বড়রা রেস্ট করবে বা পরে রাত্রে অনেক রাত হয়ে গেলে বাচ্চারা ঘুমিয়ে থাকবে, একটা রুম আমাদের এখানে বিয়েবাড়িতে দেয়, এরকম একটা দুটো রুম থাকে। আর এই বাড়িটা তো মানে খুব বড় একটা রুম, আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে মা দেখো ওকে গিফট দিয়ে দিয়েছে কনেকে, তো কি মিষ্টি লাগছে দেখো, এত মিষ্টি লাগছে, পুরো মানে লক্ষ্মী প্রতিমা লাগছে দেখো। আমি তো এত সময় দাঁড়িয়ে শুধু ওকেই দেখছিলাম, এত ভালো লাগছিল কি বলবো। আর এটা হচ্ছে সঙ্গীতাদির ছোট মেয়ে। আর ওরা 3 বোন, তো বড় বোনের বিয়ে এই যে কোণে আমাদের বড় মেয়ে। আর ও দেখালাম যাকে, ও হচ্ছে ছোট। আর মেজোটা তো এত বিজি, ওকে দেখানোর সময় পাইনি, কারণ বুঝতেই পারছো বড় আর মেজোর যখন মানে ছোট যখন বিজি, মেজোটারই সব কাজ করতে হচ্ছে। আর দেখো বর চলে এসছে, আর দেখতে পাচ্ছ বর আসার খুশিতে সব কোণের বাড়ির লোকেরা সব পালিয়ে আসছে, মানে এসে এত বাজি পুড়িয়েছে ওরা, আর এমনভাবে ছিটে ছিটে পড়ছে যে যেদিকে পেরেছে না দৌড়ে মানে ঢুকে গেছে। আর আমার এত হাসি পাচ্ছিল, তার জন্যই ফোনটা কাঁপছে জানো। আমি ওপর থেকে ব্যালকনি থেকে এগুলো শ্যুট করেছি, কারণ নিচে গিয়ে ভিড় বাড়ি আর লাভ নেই। আর ওপর থেকে ভালো লাগছিল। আর বরের এন্ট্রিটা আমার খুব ভালো লেগেছে, তোমরাও দেখো, খুব ভালো লাগবে তোমাদের। দুজন শালি একেবারে জড়িয়ে ধরে জামাইবাবুকে ঢুকিয়েছে। আর দেখো এটা হচ্ছে গিয়ে বরের রুম, মানে এখানে বরকে বসানো হবে। আর খুব সুন্দর রুমটা, আমার তো খুব ভালো লেগেছে। তবে সেদিন না প্রচণ্ড গরম ছিল, তাই একটু মানে তার মধ্যে আমার প্রদোষের উপোস ছিল, তো খুব গরম লাগছিল। আর আমাদের এখানে না শিলচরে খুব বেশি গরম পড়ে না, এই যে 2-3 বছর থেকেই খুব গরম পড়ছে, আর এবার তো প্রচণ্ড গরম পড়েছে। তো আমার মনে হয় এখন আস্তে আস্তে মানে এই যে বিয়েবাড়িগুলোকে একটু এসি ফ্যাসিলিটিস মানে দিয়ে দেওয়া উচিত ওদের মানে সাইড থেকে, কারণ এখন প্রচণ্ড গরম পড়ে। আর গরমের দিনের বিয়েতে এসি হল ছাড়া আর হয় না জানো তো। আর দেখো এখানে না গেট ধরেছে, মানে সিলেটিদের মধ্যে না গেট ধরে, তবে ওরা গেট ধরেনি, টেবিল দিয়ে বরকে বসিয়ে দিয়েছে, কারণ বর তো আর টেবিল টপ খেয়ে আসবে না। এখন বরকে ফার্স্ট অফ শালিরা মিলে জল মিষ্টি খাইয়েছে, এরপর এখানে
মানে খুব মানে বার্গেনিং হয়েছে যে এত টাকা দিতে হবে, এই যে ছেলের বাড়ি মেয়ের বাড়ি মিলে আর কি, ঠিক আছে। আর যেরকম আমাদের মানে পরের দিন বিছানা ওঠায় না কি এরকম থাকে না আমাদের মধ্যে, তো ওদের মধ্যে না গেট ধরে সিলেটিদের মধ্যে ফার্স্ট। এই দেখো এখানে অনেক মানে কথা হওয়ার পর মানে কিছু একটাতে হয়তো ওরা রাজি হয়েছে। আর এরপর দেখো এখানে দিদি বরকে বরণ করছে, মানে কি বলবো, ওদের মধ্যে একটা অন্যই রিচুয়ালস আমি ফার্স্ট টাইম দেখছি। সবার আলাদা আলাদা থাকে না, আমার তো খুব ভালো লেগেছে একটু অন্যরকম দেখে। তো ফার্স্ট দিদি করেছে, এরপর দিদির যত মানে রিলেটিভ বোন, তারপরে ভাইয়ের মানে বউরা আছে না, সবাই করেছে, বৌদি টৌদি সবাই মিলে করেছে। আর এখন দেখো নাক ধরে ধরে বরকে ভেতরে ঢুকাচ্ছে, আমার খুব ভালো লেগেছে। খুব কিউট দেখতে বরটা, যেরকম মিষ্টি দেখতে আমাদের কনে, সেরকমই কিন্তু খুব মিষ্টি দেখতে মানে বর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, দুজনই একদম ছোট ছোট কিউট কিউট। আর দেখো শালিরা খুব আদর করে জামাইবাবুকে ঢুকিয়ে ভেতরে নিয়ে গেছে। আর এরপর যদি দেখতে কনে পক্ষ আর বর পক্ষের নাচ যদি দেখো তোমরা, একবার দেখবে শুধু, জামাইবাবুকে রুমে ঢুকিয়ে ওদের ডান্স স্টার্ট হয়ে গেছে। কেমন লাগলো নাচ? ছেলের বাড়ি আর মেয়ের বাড়ির সব টিনেজার্সরা মিলে এখানে ডান্স করছিল। এরপর দেখো বরের রুমে ফটোশ্যুট চলছে, আর এখানে ছোটো শালি জিজ্ঞেস করছে জামাইবাবুকে আমাকে কেমন লাগছে। জামাইবাবু বলছে খুব সুন্দর, মানে এত ভালো লাগছিল আমার, আমি শ্যুট করে নিয়ে এসেছি। আর শুধু এই রুমেই ফটোগ্রাফি চলছে না, এখানেও কিন্তু এক নাগাড়ে ফটোগ্রাফি চলেই যাচ্ছে, সব গেস্টদের সাথে ফটো ক্লিক করা হচ্ছে। আর এখানে দেখো ফটোগ্রাফারকে, ও কিন্তু আমাকে সব ফটো দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওর নামে কিন্তু কিছু বলা যাবে না, ঠিক আছে। ও আমাকে আগের দিন সব ফটো দিয়ে বলেছে আমার নামে ব্লগে উল্টো পাল্টা কথা। আর আমি বলেছি না না, নেক্সট ব্লগে আমি তোমার ব্যাপারে খুব ভালো ভালো কথা বলবো। তো দেখো ও কিছু বলছে এখানে। আর এখন ভাই বাবা আর মা খেতে চলে এসছে, আমি তো খাবো না, আমার প্রদোষের উপোস। আর দেখো এখানে ভাই যতটা পেরেছে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে, ভাত ডাল পাঁপড় ভাজা স্যালাড মুড়িঘণ্ট 2 রকমের মাছ চিকেন চাটনি, তারপর আইসক্রিম সব ছিল, মিষ্টি সব ছিল। তো আমি তো জানি না কী কী ছিল, যতটা পেরেছে শেয়ার করেছে, আর আমিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে দেখো পান খাওয়া হচ্ছে, পান তো বিয়েবাড়িতে খেতেই হবে। আর এখানে গ্রুপ করে দেখো ওরা পান খাচ্ছে। এরপর আমরা একটু সময় আবার ঘুরেছি। আর দেখো ওকে দেখে নাও ফার্স্ট, ও হচ্ছে স্নেহার্থই হবে ওর নাম, এরকমই কিছু ছিল। আর ওর বোনটা আরও কিউট, ও তো কী কিউট না, আর ওর বোনটা আরও কিউট। আর আমার এত ভালো লেগেছে ওকে, ও না ভাইকে এত ভালোবাসে, অধিবাসের দিন এত কাজ ছিল জানো। আর দেখো এখানে ক্যামেরাম্যান টাটা করছে, মানে আমাকে বলছে চলে যাও, আর অনেক হয়ে গেছে। ওর ব্যাপারে কিন্তু খারাপ কিছু বলা যাবে না, ঠিক আছে। ও কিন্তু আমাকে ফটোগুলো দিয়ে দিয়েছে, আমি আগেও বলেছি। আর এত সুন্দর সুন্দর ফটো ক্লিক করেছে, মানে কি বলবো, এত ভালো ডিএসএলআর ক্যামেরা, এত মানে সুন্দর কোয়ালিটি ফটোর। কিন্তু একটা ফটো যদি ভালো হতো, মানে বলার মতো না, এত মানে নোংরা নোংরা মানে খারাপ খারাপ পোজে ফটো উঠিয়েছে, মানে কি বলবো, মানে ফোন সামনে ধরা, আমার মুখ খোলা, করা, মানে কি বলবো। একটাও যদি আমার ভালো ফটো আসতো, আমি একটাও ফটো পোস্ট করবো না, তো ফেসবুকেও করবো না, ইনস্টাতেও করবো না, মানে দুঃখী হয়ে গেছি আমি। আমার ভাইয়ের থেকে আমাকে ভালো ফটো ক্লিক করে দিয়েছে। আর এখানে দেখো সবাইকে টাটা করে আমরা বেরিয়ে গেছি। আর দেখতে পাচ্ছ উঠোনটা এত বড়, বরযাত্রী সবাই কিন্তু বাইরেই বসে আছে, কারণ ভেতরে এত গরম। আমরাও একটু থাকতাম, আর বিয়ে মানে কমপ্লিট হতে তো সকাল হয়ে যাবে, তো বিয়ে তো দেখা যাবে না আর। আর এখন অলমোস্ট প্রায় 1টা বাজে, এত রাত হয়ে গেছে বোঝো আমাদের বেরোতে বেরোতে। আর এখানে দেখো সবাই কিন্তু ওরা বরযাত্রী কনে যাত্রী ওরা বাইরেই দাঁড়িয়ে রয়েছে, কারণ খুব গরম খুব গরম।
আর বিয়েবাড়িটা খুব ছোট এরকম না কিন্তু যে মানে বেশি ভিড় হয়ে গেছে তার জন্য এরকম হচ্ছে, এরকম না, মানে অনেক খোলামেলা। কিন্তু প্রচণ্ড গরম বলে আর থাকা যাচ্ছে না। আর বাবার তো শরীর খারাপ করে নিয়েছিল জানো, মানে এত গরম না, খাওয়া দাওয়ার পর উনি বলছেন আমি আর পারছি না, তাড়াতাড়ি ঘরে চলো, এই অবস্থা। আর দেখো পূর্ণিমা, কি সুন্দর চাঁদ দেখতে পাচ্ছ তো, বুঝতেই পারছো ঘরের পাশেই চলে এসেছি, আমাদের শনি মন্দির দেখিয়ে দিলাম। আর তোমরা তো সবাই চেনোই এখন যে আমাদের বাড়ির পাশেই শনি মন্দির আছে অপোজিটে। তো এখন এত রাত্রেবেলা আর দেখছো একটু কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, তার মানে বৃষ্টি হবে, ঠিক আছে। যদিও হয়নি, আমার মনে হয়নি, কারণ আমার মনেও নেই সেদিন বৃষ্টি হয়েছিল কি হয়নি। আর খুব সুন্দর লাগছিল দেখো, মানে কি বলবো, রাত্রেবেলা। আর বিয়ে বাড়ি তো, মানে বিয়ের সিজন তো, তাই মানে অনেক লোকে আসা যাওয়া করছে, এই যে বিয়ের থেকে কেউ কেউ খেয়ে যাচ্ছে। অনেক জায়গাতেই তো বিয়ে না, আমরা তো অনেকটা দূর গেছিলাম। আর আমি না একটু ছেলেদের মতো হাঁটি, দেখো ভাই মানে স্যাটিসফাইড না, তাই বলছে আবার হেঁটে আয়, তোর হাঁটাটা একদম ভালো হয়নি, ছেলেদের মতো পুরো হাঁটিস। আর অ্যাকচুয়ালি আমি খুব ফাস্ট হাঁটি জানো তো। হ্যাঁ হ্যাঁ, আমি ক্যাটওয়াকও করতে পারি, এরকম কিছু না। আর আমি হিলস পরে থাকলে দেখাবো কোনো দিন তোমাদেরকে ক্যাটওয়াক করে। আর দেখো এখানে ফটো সেশন আমাদের শেষ হচ্ছে না, এখানেও মাকে ভাই খুব ফটো ক্লিক করছে। আর দেখো পেছন দিক থেকে আমি আসছি মাতালের মতো, না না খুব অন্ধকার পেছন দিকটা। আর আমি মানে দেখতে পাচ্ছ এটা কিন্তু নর্মাল, এটা কিন্তু আমি ফাস্ট ফরওয়ার্ড করিনি, আমি কত ফাস্ট হাঁটি, আর এটাও নর্মাল হেঁটে এসছি আমি, মানে স্পিডে হাঁটিনি। আর এখানে তো আমাদের ফটো সেশন চলছেই, দেখো এখানে লাইটের নিচে দাঁড়িয়ে গ্রিলের ভেতরে ঢুকে, ঠিক আছে, এই যে মানে আমাদের কোলাপসেবল গেটের ভেতরে ঢুকে, ঠিক আছে। তো ভাই বলছে মাকে তুমি আসো বাইরে লাইটের নিচে এসে দাঁড়াও। আর লাইটটা এরকম জায়গায় লাগানো না, মুখের মধ্যে ছায়া পড়ছে, মানে ওপরে লাগানো তো তাই মুখের মধ্যে ছায়া পড়ছে দেখো। আর না অনেক সুন্দর সুন্দর ফটো ক্লিক করে দিয়েছো আমাদেরকে। আর কি, এই তো দেখো বাড়িতে চলে এসেছি। আর পূর্ণিমার চাঁদ কি বলবো, এত সুন্দর লাগছে আম গাছের ভেতর থেকে দেখতে। তোমরাও দেখো, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আশা করি আজকের ব্লগটা মানে খুব ভালো লেগেছে তোমাদের। ব্লগটাকে আমি এখানেই রাখছি। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর প্লিজ বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। আজকের জন্য এতটাই, টাটা।